নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশের হাই কমিশনারকে তলব করলো কে? ভারত। এবং এই বাংলাদেশের হাই কমিশনারকে ডেকে পাঠিয়ে মোহাম্মদ ইউনূস সরকারকে অ্যান্টিবায়োটিক ডোজ দিয়ে দিল ভারত। কেন? কেন এই ইস্যুটা? তার পেছনে বড় কারণ হচ্ছে যে লাস্ট যদি আমরা কয়েকদিন ধরে দেখি যে আন্তর্জাতিক মঞ্চে এরা ভারত বিরোধিতাকেই করা কিন্তু প্রধান আশ্রয় হিসেবে বেছে নিয়েছে। কারণ আপনারা জানেন খুব ভালোভাবে যে এই মোহাম্মদ ইউনূস সরকার যেদিন থেকে বাংলাদেশের সিংহাসনে বসেছে এই কিন্তু সবার প্রথম শুরু করেছিল ভারত বিরোধিতা করা। তার জন্য কখনো তিনি চীনে গেছেন, কখনো পাকিস্তানে গেছেন, কমপ্লেন করছেন, নানান ধরনের অ্যাক্টিভিটি করে আসছে। এবার প্রশ্ন হচ্ছে এই ভারত বিরোধিতার জন্য, ঠিক আছে, মোহাম্মদ ইউনূস সরকারকে আচ্ছা রকম ডোজ দিয়ে দিল, মানে অ্যান্টিবায়োটিক ডোজ, সেটা যে ভারত। ঘটনার সূত্রপাত কোথা থেকে? প্রশ্ন তো হতেই পারে আপনাদের কাছে। ঘটনার সূত্রপাত হচ্ছে বাংলাদেশের একজন ছাত্র নেতা যিনি অ্যান্টি ইন্ডিয়া সবসময় স্টেটমেন্ট দিয়ে থাকে, তাকে দুষ্কৃতীরা গুলি করেছে এবং বাংলাদেশ দাবি করছে যে সেই গুলি করে ভারতে পালিয়ে গেছে, ভারত সরকার যেন তাকে বাংলাদেশের হাতে তুলে দেয়। ভাই, ভারতে তো ক্লিয়ার কট কথাবার্তা একদম সুন্দরভাবে যে এরকম যদি পালিয়ে এসেছে, ঠিক আছে, তাহলে আপনারা এভিডেন্স দিন। এভিডেন্স দিন না। দেখুন, ডকুমেন্টস ছাড়া তো কোনো কথা হয় না। প্রমাণ দিন, প্রমাণ দিলেই পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু বাংলাদেশ এখনো পর্যন্ত টিল নাও যে অ্যান্টি ইন্ডিয়া ছাত্রটাকে গুলি করেছে, ঠিক আছে, যে গুলি করেছে সেই যে ভারতে এসেছে, পালিয়ে এসেছে, যেটা বাংলাদেশ ডিমান্ড করছে, তার কোনো প্রমাণ এখনো পর্যন্ত বাংলাদেশ দিতে পারেনি। তাহলে তোমরা এই অ্যালিগেশন লাগাচ্ছ কেন? কেন এই অ্যালিগেশন লাগাচ্ছ? কিসের উদ্দেশ্য? আচ্ছা, তোমাদের সামনে ভোট আছে, তাই না? আচ্ছা বেশ, সেটাও মেনে নিলাম। তাহলে ভারত তো ভাই এবার পরিষ্কার ভাষায় একটা রিপ্লাই দেবে। হ্যাঁ, আসুন সবার প্রথমে সে আর্টিকেলটার সাথে পরিচয় করায়, তারপর আমরা আজকে অনেকগুলো আর্টিকেল আমি একটা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেব। সেই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ক্লেম করছে, আমি বলছি না, বাংলাদেশ ক্লেম করেছে, নিউজ এসেছে, বাংলাদেশ ক্লেম ঢাকা শুটার ফেল টু ইন্ডিয়া রেসপেক্ট পুলিশ সেই আদারওয়াইজ নিউ দিল্লি ইস্যু। দেখুন আর্টিকেল সেটা বলছে, ভাই তোমার এলাকার সিস্টেম কন্ট্রোল করতে পারছো না, এটা তোমার ব্যর্থতা, আর সেই ব্যর্থতা তুমি চাপিয়ে দিচ্ছ ভারতের ওপর। এটা তোমার কেমন সরকার পরিচালনা করার নীতি? কারণ এই বাংলাদেশের স্টুডেন্টরা, এই বাংলাদেশের মানুষরা, ঠিক আছে, তোমাকে সরকারে বসিয়েছে বিশ্বাস করে, এবং তুমি সেটা প্রমাণ করতে পারছো না। বাংলাদেশ মানুষকে তুমি আবার বোকা বানানোর জন্য ভারত বিরোধিতাকে আশ্রয় করছো। আমরা যদি অপর দিকে আরো একটা ইস্যু দেখি, গতকালকের ইস্যু, তাহলে দেখতে পাবো বাংলাদেশে শেখ হাসিনা চলে যাওয়ার পর বাংলাদেশে 1990 থেকে 2008 সাল পর্যন্ত, এবং এই মানে যে একটা মানে লম্বা টাইম, তার মাঝেও যদি আমি বলি 1990 থেকে 2000 সাল পর্যন্ত এই 10 বছর বাংলাদেশে যে ছোট ছোট এক্সট্রিম লেভেলে গ্রুপ তৈরি হয়েছিল, সেই গ্রুপগুলো আবার এখন তৈরি হয়েছে এবং তারা আবার ভারত বিরোধিতাকে আশ্রয় করে নানান কথা বলছে। তাহলে সেখানে মোহাম্মদ ইউনূস সরকার কি পরিচালনার দায়িত্ব নিয়েছে? আমি একটা এক্সাম্পল দিই আপনাদেরকে, এক্সাম্পল না, বাস্তবে আমি আজকে ভিডিওটা করেছি। বাংলাদেশে একটা নতুন পলিটিক্যাল পার্টি তৈরি হয়েছে, তার নাম হচ্ছে ন্যাশনাল সিটিজেন পার্টি, যাকে বাংলাদেশ বলে এনসিপি। যেমন শেখ হাসিনা পার্টি ছিল আওয়ামী লীগ, তারপর একটা সে কি বিএনপি, এসব সামথিং কিছু নাম টাম আছে, ঠিক আছে। তো বাংলাদেশ ন্যাশনাল সিটিজেন পার্টি, এনসিপি পার্টি, এর একটা লিডার আছে যার নাম হচ্ছে হাসিনাত আবদুল্লাহ। এই হাসিনাত আবদুল্লাহ গতকাল র্যালি করেছিল, ঠিক আছে, এবং র্যালি করে বেশ কিছুটা রাস্তা হেঁটে বাংলাদেশে যে ঢাকা শহর আছে, যা ক্যাপিটাল, ঠিক আছে, এই ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে, ঢাকা সেন্ট্রাল শহীদ মিনারের সামনে গিয়ে একটা বড় স্টেটমেন্ট দিয়েছে। কি স্টেটমেন্ট দিয়েছে? স্টেটমেন্টে সে বলছে যে ভারতের 7 সিস্টার আমরা কেটে নেব। এই কিন্তু হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল সেন্ট্রাল পার্টির সিটিজেন পার্টির মানে হেড, সে বলছে এরকম কথা, তারপরও বাংলাদেশ চুপ রয়েছে। তো এই ধরনের যখন অ্যালিগেশন তোমরা ভারতের ওপর লাগাচ্ছ না, ভারত সরকার তখনই তোমাদের যে হাই কমিশনার আছে তাকে তলব করেছে। আচ্ছা আপনি আসুন তো,
আপনি এসে বলুন যে অ্যাকচুয়ালি ঘটনাটা কি বলতে চাইছেন, আপনারা কি করতে চাইছেন, ক্লিয়ার করে বলুন তো। হাই কমিশনারকে তলব করেছে, আর যখনই হাই কমিশনারকে তলব করলো, কালকে বাংলাদেশ আবার একটা ঘটনা ঘটিয়ে দিল, যে ঘটনাটা মানে গোটা বিশ্বে খুব কম দেখা গেছে। কি ঘটনা সেটা দেখুন। কি বলছে সেটা বলছে যে ভারতের যে ভিসা অফিস বাংলাদেশে আছে সেটাকে তারা ঘেরাও করবে, এরকম দাবি তারা জানিয়ে দিয়েছে। ভারতে হাই কমিশনার অফিস তারা ঘেরাও করবে। আজ পর্যন্ত এরকম ঘটনা কিন্তু দেখা যায়নি, কখনো দেখা যায়নি, যার ফলে বাংলাদেশ ভিসা নাকি বন্ধ করে দেয়। এবার বাংলাদেশের মানুষ ভারতে আসবে কিভাবে, বা ভারতে যাবে কি? ভারতে যাবেই না, ঠিক আছে। তোমরাই আসো চিকিৎসা করানোর জন্য, তোমরাই আসো এখানে শিক্ষা মানে এডুকেশনের জন্য, তোমরাই এসে আবার ইললিগাল ভাবে থেকেও যায়। এবার তো চলে যাও, এসে হয়ে গেছে, এবার তো দৌড়ে দৌড়ে পালাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওগুলোতে যে কিভাবে বর্ডার এলাকাতে মানুষ বসে আছে। তা বাংলাদেশ কি করছে, বাংলাদেশের হাই কমিশনারকে যেই তলব করা হলো, সেই তখনই মোহাম্মদ ইউনূস তার লোক পাঠিয়ে দিল, যে মানে ভিসা অফিস সম্পূর্ণ ঘেরাও করে দাও। আচ্ছা, ভিসা অফিস ঘেরাও করা, ঠিক আছে, এই যে বিষয়টা, এতে পরিষ্কার বোঝা যাচ্ছে বাংলাদেশ ভারত রিলেশন এখন কোন পর্যায়ে চলে গেছে, কোন লেভেলে চলে গেছে, পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। আর এই যখন বাংলাদেশের হাই কমিশনারকে তলব করা হয়েছে, ঠিক আছে, এই দেখুন আর্টিকেলটা আমি আপনাদের দেখাই, ঠিক আছে না। ওনার নাম হচ্ছে রিয়াজ হামিদুল্লাহ। রিয়াজ হামিদুল্লাহ গতকাল এসেছে ভারতে এবং তলব করা হয়েছে, এবং রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে আমাদের বিদেশমন্ত্রী বেশ কিছু মিটিং করেছে এবং বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথমত যে বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে, বাংলাদেশ ভারতের সিকিউরিটি এনভায়রনমেন্ট। আচ্ছা, বারবার আপনারা ভারতের উপর অ্যালিগেশন লাগাচ্ছেন কেন? ভারত পরিষ্কার জানতে চেয়েছে যে বারবার আপনারা অ্যালিগেশন কোন অ্যাঙ্গেল থেকে লাগাচ্ছেন। বাংলাদেশ যে এক্সট্রিমিস্ট গ্রুপগুলো তৈরি হয়েছে, সেটা কিভাবে তৈরি হয়েছে, ঢাকা টু দিল্লি যে রিলেশন ছিল সেটাকে নিয়ে ডেভেলপ করার বিষয়ে আপনারা কি কি ভাবছেন, পরিষ্কার উত্তর দিন তো দাদা। আপনি পরিষ্কার ভারতের বিদেশমন্ত্রী ডেকে পাঠিয়েছে, আপনি উত্তর দিন। হ্যাঁ, এই 1 বছরের মধ্যে বাংলাদেশের হাই কমিশনারকে একবার নয় দুবার তলব করা হয়েছে, ডেকে পাঠানো হয়েছে। কি ভাবছেন আপনাদের দেশের লোকেরা যে এরকম ধরনের নোংরা স্টেটমেন্ট দিচ্ছে, সে কেন দিচ্ছে? লাস্ট যদি আমরা 1.5 বছর দেখি, যা বাংলাদেশ বেশ কিছু পরিবর্তন হয়ে গেছে, এবং বারবার তারা ধমকি দিয়েছে, হুমকি দিয়েছে, নানান রকম অ্যাক্টিভিটি কথা বলেছে। তাহলে আপনারা কেন এই ধরনের অ্যাক্টিভিটিগুলো করছেন? জবাব দিন। পরিষ্কারভাবে জবাব চেয়ে পাঠিয়েছে। আমি পুরো আর্টিকেলটা দেখুন, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স থেকে আর্টিকেল এসেছে, আমি আপনাদের সামনে পুরো দেখিয়ে দিচ্ছি। এবং সাথে সাথে যদি আপনারা এখানে দেখেন, ইন্ডিয়া কমপ্লিটলি রিজেক্ট দ্য ফলস ন্যারেটিভ সর্ট ক্রিয়েটেড। আচ্ছা, এর বিষয়টা কি হচ্ছে, ভারত পরিষ্কারভাবে রিজেক্ট করে দিয়েছে যে তোমরা ক্লেম করেছিলে যে বাংলাদেশের নাকি ছাত্র নেতাকে গুলি করা হয়েছে, সে নাকি ভারতে পালিয়ে গেছে। তোমাদের কাছে প্রমাণ থাকলে প্রমাণ দাও। আর যেহেতু প্রমাণ দিতে পারোনি, আমরা কিন্তু স্ট্রংলি রিজেক্ট করে দিলাম এই প্রপোজালটা। ভারত অক্ষরে অক্ষরে বাংলাদেশকে কিন্তু বুঝিয়ে দিল। এবার তোমরা কয়েকদিন আগেই দাবি করছিলে যে আমাদের যে পরিমাণে বিদ্যুৎ ভারত থেকে আসছে তার 80 গুণ বাড়াতে হবে। চাল ডাল নুন তেল হাসিনা সরকার সময় অল্প যাচ্ছিল, এখন তো ইউনূস সরকার কি এমন ডেভেলপ করলো জানি না, এখন তো বেশি করে যাচ্ছে চাল ডাল নুন তেল পেঁয়াজ। ভাই, ভারত তো পেঁয়াজ বন্ধ করে দিয়েছিল, কি অবস্থা হয়েছিল তোমাদের মনে আছে সেই দিনটা? 18 টাকা কিলো পেঁয়াজ, 250 টাকা কিলো কিনছিলে। বাংলাদেশে বারবার বিভিন্ন অর্গানাইজেশন যারা মোহাম্মদ ইউনূসকে বোঝাচ্ছিল যে ভারতের সঙ্গে ইমিডিয়েট রিলেশন ঠিক করুন, নইলে বাংলাদেশে মার্কেট হাহাকার নেমে যাবে। আর তোমরা সেই ভারত থেকেই সবকিছু নেবে, আর ভারত বিরোধিতাকে তোমাদের প্রচারের প্রধান অস্ত্র বানাবে। পরিষ্কারভাবে যা অ্যালিগেশন লাগিয়েছিলেন, ভারত কিন্তু পরিষ্কারভাবে রিজেক্ট করে দিল। বাংলাদেশের হাই কমিশনারকে ডেকে, রিয়াজ হামিদুল্লাহকে ডেকে বসিয়ে রিজেক্ট করে দিল, পরিষ্কার রিজেক্ট। এবং সাথে সাথে যদি আমরা 3 নম্বর পয়েন্টটা দেখি, ইন্ডিয়া হ্যাজ ক্লোজ অ্যান্ড ফ্রেন্ডলি রিলেশন উইথ দ্য পিপল বাংলাদেশ রুট দ্য লিবারেশন স্ট্রাগল। ঠিক আছে, এবং এখানে আরেকটা টেক্সট আমি দেখছিলাম, যাই হোক ওটা আমি মিস করে দিয়েছি। আরেকটা পয়েন্ট আছে এখানে, স্বাধীনতার পর থেকে,
ঠিক আছে? আরে ভাই তোমরা স্বাধীনতা কাদের জন্য পেয়েছো এটা তো মনে করে দেখো। হ্যাঁ, এটা তো মনে করে দেখো। স্বাধীনতার পর থেকে ভারত কিন্তু সুন্দর রিলেশন মেনটেন করে এসেছে, কিন্তু 1990 থেকে 2000, 2000 থেকে 2007, ঠিক আছে, আমরা দেখতে পেয়েছি বারবার এরা সেভেন সিস্টার সেভেন সিস্টার সেভেন সিস্টার নিয়ে এরা দাবি করছে এবং বারবার ভারত বিরোধিতাকে প্রধান অস্ত্র করে নিয়েছে। আর এই বাংলাদেশে যখন হাই কমিশনারকে 1 বছরের মধ্যে 2বার ডেকে পাঠানো হলো, তখন বাংলাদেশ বলছে যে চলো ভারতের যে ভিসা অফিস আছে বাংলাদেশে ঘেরাও করি। আর এই ঘেরাও মানে তো বোঝা যাচ্ছে, বুঝতে পারছেন? ঘেরাও মানে বুঝতে পারছেন? তাহলে এখানেই কিন্তু সম্পর্ক সম্পূর্ণরূপে নষ্ট। তো আপনাদের এই আর্টিকেলটা নিয়ে কি রায়, আপনাদের কি মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং সাথে সাথে আমি আপনাদের একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বার সবাই নোট করে নিন, সবাই নোট করে নিন। এটা যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, কেউ কল করবেন না, হোয়াটসঅ্যাপ করবেন, ঠিক আছে? যদি আপনার মনে হয় যে মাসে 1 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করতে চান, তাহলে ডিসেম্বর এবং জানুয়ারি খুব ভালো করে আমাদের কাছে এআই শিখুন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেখানে মাসে 1 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন যদি ভালোভাবে কাজ শেখেন, গ্যারান্টি সহ করে বললাম। সম্পূর্ণ বাংলা ভাষায় ক্লাস হবে, বাড়ি থেকে বসে অনলাইনের মাধ্যমে ক্লাস হবে এবং ভারতবর্ষের বেস্ট ফ্যাকাল্টি শ্রেয়া ম্যাম এখন আমাদের কাছে। তো যারা শিখতে চাইছেন অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার হাই এআই লিখে পাঠান, উইদিন এ সেকেন্ড আমাদের টিমের তরফ থেকে গ্রুপ জয়েন লিঙ্ক চলে যাবে, সেখানে গ্রুপ জয়েন হয়ে যান, সেখানে আমি অডিও দিয়ে আপনাদের এআই পুরো বিষয়টা ক্লিয়ার করে দেবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন বাংলা জ্ঞান অ্যাপ, যেখানে প্রত্যেকটা আর্টিকেল তুলে এনে আমি আপনাদের সামনে আলোচনা করে থাকি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।